সেবান্তে আজ আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ দাও। যেই না বলেছে গোবিন্দ দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু তুমি কি চাইছো? এটাও জানো না? সেবান্তে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বাবা, ও প্রভু তুমি মুখশুদ্ধি চাইছো? বেশ, তাহলে একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। তাই বলে 3 কোষ পথ দূরে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে ছুটে যাচ্ছে। কেমন ভাবে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিত কি মাগিয়া নিল, আর 2টি হরিত কি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও না মোর, মুখশুদ্ধি দাও না মোর, বলি মুখশুদ্ধি দাও না মোরে। আমার গৌর হরি সেবার তরে মুখশুদ্ধি দাও না মোর। তাই গৌর হরি বল, হরি বল। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোর, আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। 2টি হরিত কি মাগিয়া নিল, আর 2টি হরিত কি মাগিয়া নিল। তাই আজকে কি হয়েছে? গোবিন্দ ঘোষ আজকে 3 কোষ পথ ধরে গিয়ে গ্রামের ভেতরে 2টো হরিতকি পেয়েছে। তা হরিতকি নিয়ে যখন গোবিন্দ ঘোষ ফিরে আসছে, তার যেতে 3 কোষ আর আসতে 3 কোষ, কত হয়? 3 3 6। তা 6 কোষ পথ তো কম দূরের পথ নয়, অনেক পথ। তাই যেতে আসতে কি গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে গেছে। তা একটা গাছের নিচে বসে বিশ্রাম করতে বসে গোবিন্দ ঘোষ আজকে মনে মনে চিন্তা করলো যে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, তা 2টো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। একটা হরিতকি আমি প্রভুকে দেব, আর একটা আমি নিজের কাছে সঞ্চয় করে রাখবো। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দময় হরিতকি দাও, বাবা তখন আমি কোথায় পাবো? তার থেকে প্রভু তো আর জানতে পারছে না আমি কি দিয়ে কি করছি। একটা হরিতকি বরং আমার কাছে রেখে দিই, এই বলে একটা হরিতকি নিজের কাছে অঞ্চলে বেঁধে রেখেছি। আর একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে এসেছে। দয়াময়, দয়াময়, ও প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। গৌর হরি কিন্তু আজ কোনো কথাই বলল না। গোবিন্দ ঘোষের কাছ থেকে একটি হরিতকে নিয়ে আমার মহাপ্রভু সেবা করল। সেবান্তে অগণিত ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করব। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? আজকে আমার গৌর হরি তিনি হরিনাম করতে করতে ছুটে যাচ্ছেন, আর অগণিত ভক্ত প্রভুর পশ্চাতে পশ্চাতে গাইতে গাইতে আসছে। কি বলছে? ভজ গৌরাঙ্গ। কি গো মায়েরা, এই নাম জানো? সবার জানা আছে তো? বাহ, দেখি সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে গাও, একসঙ্গে করতালি দিয়ে বলো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ হরি বল, হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে রাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে হরি বল, হরি বল। আমার প্রাণ রে। সবাই মিলে হাত তুলো, সবাই মিলে বলো, ভজ গৌরাঙ্গ জরে, ভজ আহা, হ্যাঁ দেখেছো মা,
ভক্ত হওয়ার মতো 2-4 জন হলেই হয় না, অধিক ভক্তের প্রয়োজন নাই। হ্যাঁ, এত সুন্দর ভক্ত সঙ্গ, কি সুন্দর তোমরা হরি নাম করছো, খুব সুন্দর। দেখি সবাই মিলে আমার সঙ্গে উচ্চ স্বরে বলবে, বলো ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ তাই গৌর হরি বল, হরি বল। গৌরাঙ্গী নাম রে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। বলো আর যে জন হরি বল। গৌরাঙ্গ ভজে আজ আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ রহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। এখন গৌর নাম করছি, আর ওদিকে আমার মহাপ্রভু তিনি বলছেন, এই যে ভক্তগণ গৌর নাম করছো করো, কিন্তু তোমরা আমার সঙ্গে বলো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুকে ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই আজ কৃষ্ণ নাম করতে করতে গৌর হরি এলেন কোথায়? অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে আজ আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে কাছে ডেকেছে, গোবিন্দ হ্যাঁ গো, আমরা কোথায় এলাম? প্রভু আমরা অগ্রদ্বীপে এসে পড়েছি দয়াল। বেশ, তাহলে তুমি একটা কাজ করো, এইখানে অগণিত ভক্তের তুমি সেবার আয়োজন করো। কি হলো মা? পুনরায় রন্ধন করে গৌর হরির সেবার আয়োজন করবে। মহাপ্রভুর সেবা হলো, আর আজ আমার মহাপ্রভু কি করলেন? সেবার অন্তেই গোবিন্দ ঘোষের কাছে এসে পুনরায় হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও। আর আজকে যেই না মহাপ্রভু হাত বাড়িয়ে দিয়ে বলছে গোবিন্দ দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরছে না মা। আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছ রাজও চাইবে। কি করেছে মা? যে হরিতকিটা অঞ্চলে রেখে দিয়েছিল তাড়াতাড়ি বাহির করে নিয়ে বলছে, ও প্রভু প্রভু এই নাও, এই নাও ধরো। গোবিন্দ কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম দিতে বিলম্ব হলো, কিন্তু আজকে চাইবা মাত্র তুমি কোথায় পেলে? বলো বলো, আজকে চাইবা মাত্র তুমি কোথা থেকে পেলে? প্রভু ও দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছি, জানো প্রভু আমি 2টো হরিতকি পেয়েছি, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করেও তোমার মন থেকে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো না। তাই শুনে রাখো গোবিন্দ, কোনো সঞ্চয় মানুষকে আমি আমার সঙ্গের সঙ্গী করতে পারবো না। আজ থেকে তোমার মতো সঞ্চয় ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। যাও, চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছি গোবিন্দ গো ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি কোনো কিছু সঞ্চয় করি সে তো আমি আমার জন্য করিনি প্রভু। আমি যদি কোনো কিছু সঞ্চয় করে থাকি সে তো আমি তোমার সেবার জন্য করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়
তুমি আমাকে মারো, আমার তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। গৌরহরি আজকে মহাপ্রভু গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। অগণিত ভক্তগণকে নিয়ে আমার মহাপ্রভু চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি খেয়ে বলছে, প্রভু গো বেশ বেশ তুমি চলে যাচ্ছ, যাও যাও, আমি তোমাকে আটকাবো না, কিন্তু প্রভু তুমি এটাও শুনে রাখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবাসার মতো বেঁচে থাকি, আমি যদি একদিনও তোমাকে সেবা দেওয়ার মতো দিয়ে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এই বলে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। আর যতদূর গৌরহরিকে দেখা যায়, এক দৃষ্টি ধুলায় গড়াগড়ি দিয়ে প্রভুকে দেখে আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো